নমস্কার বন্ধুরা, এই যে বৃষ্টি গেল, এই বৃষ্টিতে গাছগুলো, বেগুনের গাছগুলো যে কীভাবে নষ্ট হলো তার একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই নষ্ট গাছগুলোকে আপনার এখন কি করা উচিত সেই সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। তার আগে চলুন আমি দেখিয়ে দিই আপনাদেরকে এই জমিতে কিভাবে গাছ মরেছে অত্যাধিক বৃষ্টির জন্য। চলুন বন্ধুরা দেখবেন। এই একটা গাছ পুরো নষ্ট হয়ে গেছে। এই একটা গাছ নষ্ট হয়ে গেছে। এই পিলিতে অধিকাংশ গাছই নষ্ট হয়ে গেছে বন্ধুরা। চলুন আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা বর্ষা জল অত্যাধিক হলে পর এই বেগুন গাছগুলোকে বাঁচাবার জন্য যেটা আপনাদের সবচেয়ে বেশি প্রয়োজন, বৃষ্টির পরপর বা বৃষ্টি অল্প একটু ছ্যাঁক দিলে পর আপনাদের উচিত এই গাছগুলোতে গোড়াতে, অর্থাৎ প্রত্যেকটা গাছের গোড়াতে ভিগর, টাটা ন্যানোর ভিগর যে ওষুধটা আছে শিকড়ের, সেই শিকড়ের ওষুধ স্প্রে করে দেবেন এবং তার সাথে আঠা আপনারা স্প্রে করে দেবেন। তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারবেন দুদিন পর সেই গাছের পরিস্থিতিগুলো আবার কীরূপ ফিরে আসছে। সব গাছ হয়তো আসবে না, কিন্তু কিছু গাছ আবার ফিরে আসবে এবং আপনাদের ফল হতে সময় নেবে। সেই জন্য বন্ধুরা আমি বলবো আপনারা ওষুধ ব্যবহার করুন ভিগরের, টাটা ন্যানোর, তাতে দেখবেন খুব উপকার পাবেন। এই গাছটাতে ওষুধ প্রয়োগ করা হয়েছে, মানে এই জমিতে ওষুধ প্রয়োগ করা আছে, দেখা যাক কেমনভাবে ফল পাওয়া যায়। তার একটা দেখুন, এই যে পাতা ডালটা, এই ডালটাতে আবার আগের মতো ফিরে আসছে, একটু সময় নেবে। তাই বন্ধুরা আমিও আপনাদেরকে বলবো যে ওষুধ বিয়ারেলে, অর্থাৎ 16 লিটার জলে ওষুধ দেবেন আপনারা 25 ml, বা ভিগরে একটা পাতা দিয়ে দেবেন, তাতে আপনার গাছের সুবিধা হবে। শুধুমাত্র আপনারা স্প্রে করবেন গাছের গোড়াগুলোতে। কিছু কিছু ডাল পরিবর্তন শুরু হয়েছে এই গাছটাতে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই গাছটাও মৃত অবস্থা হয়ে গেছিল, ওষুধ প্রয়োগ করাতে আবার গাছটা ফিরে আসছে। বন্ধুরা আমি আপনাদেরকে বলবো আপনারাও ব্যবহার করে দেখুন, আশা করছি ভালো থাকবেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।